শীত বা গরম, বৃষ্টি বা জ্বর, যেটা বলেন না কেন, আজকের রেসিপিটি খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি, সুস্বাদু রেসিপি, বাচ্চাদের জন্য খুবই একটা হেলদি রেসিপি এবং বড়রাও খুব পছন্দ করবে। আমি নতুন নতুন কিছু আপনাদের কাছে আপলোড দেওয়ার চেষ্টা করি। যদি ভালো লেগে যায় আজকের রেসিপিটি প্লিজ একটু শেয়ার করে দেবেন। যদি ভালো লেগে যায় আপনজনের কাছে শেয়ার করে দেবেন প্লিজ। দেখার সাথে সাথে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। অন্যরকম আজকের রেসিপি করতে সবাই জানে। আমি কি রেসিপি আপনাদের কাছে তুলে ধরলাম দেখার বিষয়, দেখে নেবেন। খুবই হেলদি একটা রেসিপি। কথা বাড়াবো না, অনেকটা ভিডিওটি লম্বা হয়ে যাবে, উপভোগ করুন প্লিজ। নমস্কার মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি ভগবানের অশেষ কৃপায়। অন্তসমাম কিচেনে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আবার বরাবরের মতন চলে এসেছি আরেকটা নতুন পর্ব নিয়ে। দেখতে থাকুন কি হতে চলেছে। দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন। যদি ভালো লেগে যায় প্লিজ একটু শেয়ার করে দেবেন। আমার বানানো রেসিপিগুলো যদি একটু আপনাদের মনের মধ্যে জায়গা করতে পারি, কোথাও যদি একটু ভালো লেগে যায় প্লিজ একটু শেয়ার করে দেবেন। কথা বাড়াবো না, আজকের রেসিপিটি আমি স্টার্ট করে দিলাম, দেখতে থাকুন। এটার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। প্রথমে আমি নিয়ে নিলাম এখানে আলু সিদ্ধ। আলুগুলা সিদ্ধ করতে আর দেখাই নেই, আমি গ্রাইন্ডারের মধ্যে গ্রেট করে নিলাম। আলুগুলা খুব ভালোভাবে মেকি করে আলুগুলা গ্রেট করে নিলাম। এবার একই প্রসেসে আমি সিদ্ধ ডিম নিয়েছি, সিদ্ধ ডিমগুলা গ্রেট করে নিলাম। এবার এক সাইডে রেখে দিলাম। নিয়ে নিলাম বোলের মধ্যে গ্রেট করা আলুগুলা। প্রথমে আমি দিয়ে দেব 1 ইঞ্চির মতন আদা কুচি করে নিয়েছি, আদা কুচিগুলো দিয়ে দিলাম গাজর কুচি, দেখতে পাচ্ছেন। এবার দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, দিয়ে দেব আমি এবার চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম আমি 1 টিস্পুনের মতো ব্ল্যাক পেপার, স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার দিয়ে দেব আমি কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম 1/2 কাপ কর্নফ্লাওয়ার। দিয়ে এবার এই সম্পূর্ণ উপকরণগুলো মেখে নেব হাত দিয়ে ভালোভাবে। সম্পূর্ণ গ্রেট করা সবজিগুলোও কচলিয়ে মাখিয়ে নেব। খুব ভালোভাবে ম্যারিনেট করতেছি আমি, দেখলে বুঝে যাচ্ছেন। ম্যারিনেট করা আমার হয়ে গিয়েছে। আমি এই ডোটা এবার 2 ভাগে ভাগ করেছি। এক ভাগের মধ্যে আবার একটা উপকরণ দিয়ে দেব, খুব হেলদি একটা জিনিস, বিটরুট স্বাস্থ্যের জন্য খুবই উপকার। বিটরুট দিয়ে দিলাম। দিয়ে আবার আমি কচলিয়ে একটু মেখে নেব। যদি একটু জল বের হয়ে যায় আপনারা একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারবেন, আমি কিন্তু ব্যবহার করব না, আমার ঠিকঠাক আছে। সেই জন্য 2 রকমের ডো তৈরি করা আমার হয়ে গিয়েছে, আমি এক সাইডে রেখে দিলাম। এবার নিয়ে নেব এখানে আমি চিজগুলা, দেখতে পাচ্ছেন। একটা ছোট্ট বলে ঢেলে নিলাম, এক সাইডে এবার রেখে দিলাম। এবার আমি এদিকে ডিম সিদ্ধ আর চিজগুলা ব্যবহার করব। হাতের মধ্যে একটু লেচি কেটে নিলাম। লেচিগুলা এভাবে হাত দিয়ে আমি একটু চ্যাপ্টা করে দেব। এবার এই ডোটার মধ্যে প্রথমে দিয়ে দেব আমি গ্রেট করা সিদ্ধ ডিম, দিয়ে দিলাম। এবার উপর দিয়ে সামান্য পরিমাণ চিজ, যার যতটুকু পছন্দ করেন ততটুকু দিয়ে দেবেন, কোনো ব্যাপার না। দিয়ে এবার ভালোভাবে আমি হাত দিয়ে আবার ভিতর দিকে একটু ঢুকিয়ে সিল করে দেব। ডিম আর চিজগুলা
চিজ যাতে বের হয়ে না যায় সেই দিকে একটু লক্ষ্য রাখবেন। আমি খুব ভালোভাবে চিল করে এক সাইডে রেখে দিলাম। দেখতে পাচ্ছেন হেলদি একটি রেসিপি বাচ্চাদের জন্য, খুবই একটি হেলদি রেসিপি। বিটরুটের একটা আমি করে ফেললাম। দেখতে পাচ্ছেন খুবই মজাদার রেসিপি। এভাবে করে আমি আরেকটা দেখাইতেছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি দুই রকমের একই প্রসেসে নাস্তাগুলা তৈরি করতেছি। হাতের মধ্যে লেচি নিয়েছি, নিয়ে একটু চ্যাপটা করে নিয়েছি। এবার দিয়ে দিলাম আমি ডিম সিদ্ধ, গ্রেট করা ডিম সিদ্ধগুলা দিয়ে দিলাম চিজ। ভালোভাবে এবার চিল করে দেব যাতে বের হয়ে না যায়। যখন আমরা এগুলা ভাজি করব বা তেলের মধ্যে দিব, চান্স থাকে চিজগুলো বের হয়ে যাওয়ার, ফুটো হয়ে, সেদিকে ভালোভাবে একটু লক্ষ্য রাখবেন। আমারগুলা কিন্তু খুব সুন্দর ঠিকঠাকভাবে হয়েছে। এবার কথা বলতে বলতে সম্পূর্ণ নাস্তাগুলো আমি রেডি করে ফেলেছি। এবার চলে যাব সরাসরি চুলাতে আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেলগুলো আমার গরম হয়ে গিয়েছে। যতটুকু আমার গরম লাগবে ততটুকু আমি গরম করে নিয়েছি। অতিরিক্ত উপর দিয়ে যে ধোঁয়া উঠবে সেরকম একটা ব্যাপার না, নর্মালভাবে তেলগুলো আমার গরম হয়েছে, আমি দিয়ে দিচ্ছি, দেখলে বুঝে যাচ্ছেন। এবার চুলার আঁচটা হালকা করে দেব, দিয়ে ধৈর্য সহকারে আমি ভেজে নেব। প্রথমে দিয়ে একটু নাড়তে যাবেন না, এভাবে হাত দিয়ে একটু নেড়ে চেড়ে দেবেন। ফ্যানটা একটু ঘুরালে চলবে। নাস্তাগুলো শক্ত হয়ে যাক, তারপরে হাতা দিয়ে নাড়তে পারবেন। এভাবে করে আমি নাস্তাগুলো খুব ধৈর্য সহকারে ভাজবো। অতিরিক্ত নাড়তে ছাড়তে গেলে ভিতর থেকে ফুরগুলা বের হয়ে যাবে, সেটাই ব্যাপার। এক ফিট হতে থাক। 2 মিনিট পরে আমি এবার একটু নেড়ে দিলাম, উল্টিয়ে দিলাম। খুব ভালোভাবে নাস্তাগুলা ভাজতে হবে, কেন কি যদি উপরের কালারটা চলে আসে ভিতরে একটু কাঁচা থেকে যাবে, সেটাই ব্যাপার। খুব ভালোভাবে আমার নাস্তাটা ভাজা হয়ে গিয়েছে। গোল্ডেন ব্রাউন করে আমি এই নাস্তাগুলা ভেজে তুলে নেব। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার চলে এসেছে। এবার আমি উঠিয়ে নিলাম প্লেটের মধ্যে। দেখতে পাচ্ছেন এক ধাপের কিন্তু হয়ে গিয়েছে। আবার বাকিগুলো আমি একই প্রসেসে ভেজে নেব। খুব সুন্দরভাবে হাত দিয়ে আমি এক করে ছেড়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে আবার আমি খুব ভালোভাবে হাত দিয়ে একটু ফ্যানটা নেড়ে দেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হচ্ছে কিন্তু। এই যে দেখুন কোনো প্রকারে আমার চিজগুলা বের হয়ে যাচ্ছে না। আসলে সত্য কথা বলতে কি, এই নাস্তাগুলার ভিতর থেকে চিজগুলা বের হয়ে যাওয়ার খুবই ছাঁচ থেকে যায়। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার ভাজা হয়েছে গোল্ডেন ব্রাউন করে। এবার আমি তুলিয়ে নেব। খুব ভালোভাবে যে তেলগুলা ঝরে নেবে সেই দিকে লক্ষ্য রেখে একটু আমি এবার নাস্তাগুলা উঠিয়ে নিয়েছি। কেমন লাগলো আমার নাস্তাটা আপনাদের কাছে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। শীত এবং কি গরম সব জায়গায় সব সময় এই ধরনের রেসিপিগুলা মানিয়ে যাবে, কেন কি সবজি আছে, ডিম আছে, বিটরুট আছে, সেটাই ব্যাপার। খুব হেলদি একটা রেসিপি। তেল অবশ্যই একটু ব্যবহার আছে, তেল ছাড়া সত্য কথা বলতে কি কোনো নাস্তাই হয় না, তেল দিতে হয়। ইয়ামি খেতে হলে নাস্তার মধ্যে তেল ব্যবহার করতে হবে, সেটাই ব্যাপার। মেন লুকটা দেখে নিন। আমি এবার ভিতর থেকে একটু দেখাবো কেমন লাগছে, কেমন হয়েছে, খেতে কেমন ইয়ামি লাগছে। এই যে দেখুন আমি একটু ভেঙে দেখাচ্ছি। খুব সুন্দর, খুব ইয়ামি একটা নাস্তার রেসিপি। নতুন যাদের আত্মীয় স্বজন আসবে এই ধরনের জাল নাস্তা বানিয়ে খেতে দিতে পারবেন, খুবই ভালো লাগবে। অতিরিক্ত ঝালও না, অতিরিক্ত অন্যরকম না, খুবই সুন্দর একটা রেসিপি।
হেলদি একটা রেসিপি, বাচ্চাদের টিফিনেও মানিয়ে যাবে। আপনারা যদি আমার রেসিপিটি ভালো লাগে আপনাদের মনে, প্লিজ আমার ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং কি নিজেরা একটু বানিয়ে খাবেন আর আমাকে জানিয়ে দেবেন কেমন হলো। আজকের মতন আজকের রেসিপি এখানে সমাপ্ত করলাম। আবার একটা নতুন রেসিপি নতুন ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই টাটা, বাই বাই, নমস্কার।